মনোজ খুব দ্রুত দৌড়াচ্ছিল, মনে হচ্ছিল যেন কেউ ওকে তাড়া করছে। ও একটা পুরনো বাড়ি দেখতে পেল। মনোজ সেখানে ঢুকে গেল। ওই ঘরে একজন বৃদ্ধ মহিলা থাকতো। খুব বাঁচান বেঁচেছি বাবা। আজকে যদি ধরা পড়তাম তাহলে খুব বড় ক্ষতি হতো আমার। কতক্ষণ এইভাবে পালাবে? পালিয়ে যাবেই বা কোথায় তুমি? আজ নয় তো কাল এর জরিমানা ভরতেই হবে তোমায়। কতক্ষণ এইভাবে চুরি করবে বলো? ওই বৃদ্ধ মহিলা বুঝে গেছিল যে মনোজ একজন চোর। ওই বৃদ্ধ মহিলা ওকে জিজ্ঞেস করলো, চুরি কেন করো? কি কারণ চুরির? লোভ নাকি কোনো বাধ্যতা? আরে লোভের বশে আমি চুরি করি না, আমি তো বাধ্য চুরি করার জন্য। 10 বছরের আমার একটা মেয়ে রয়েছে, যার শরীরটা সবসময় খারাপ থাকে, আর গ্রামে ওষুধের দাম যে খুব বেশি, সেই জন্য আমার কাছে আর কোনো উপায়ই ছিল না শুধু চুরি করা ছাড়া। এখন মা, আমার মেয়ে শিবানীকে ছেড়ে দিয়ে আমার যার কেউ নেই, সেই জন্য আমি সব কিছু করতে পারি। আমি খুবই ভালো ম্যাগি বানাই। তোমার খিদে পেয়েছে তাই না? আগে খিদে তো পেয়েছে আমার খুব। ওই বৃদ্ধ মহিলা মনোজকে নিজের হাতে ম্যাগি বানিয়ে দিল। ও প্রথমে কি করতো সে ব্যাপারে জিজ্ঞেস করলো। আগে আমি গ্রামে মিল্কশেক বিক্রি করতাম, কিন্তু সেই ব্যবসাটা এখন একেবারে লাটে উঠেছে, সেই জন্য আমার বাচ্চার জন্য আমাকে এখন চুরি করতে হচ্ছে। ওই বৃদ্ধ মহিলা ওকে বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে চুরি ছাড়তে হবে। আর যার যার থেকে তুমি চুরি করেছো ওদের গিয়ে সেই টাকা ফেরত দিতে হবে। দেখো ঠাকুমা, আমাকে তুমি সাহায্য করো, আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। তুমি তোমার নিজের কাজ বাঁ হাত দিয়ে করো নাকি ডান হাতে? আগে আমি আমার কাজ ডান হাত দিয়েই করি। তাহলে ঠিক আছে। বৃদ্ধ ওই চামচ মনোজকে দিয়ে দিল। ওটা যেমন সেমন চামচ ছিল না, ওটা জাদুই চামচ ছিল। এই জাদুই চামচ, আজ থেকে তুমি নতুন কাজ শুরু করো। আমার ঘর থেকে ম্যাগি নিয়ে যাও আর ম্যাগি মিল্কশেক বানানো শুরু করে দিও। আর মনে রেখো, এই চামচকে সব সময় নিজের ডান হাত দিয়ে ব্যবহার করো। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুমা। মনোজ চামচ আর কিছু ম্যাগি নিয়ে বাড়ি চলে এলো। ঘরে ওর মেয়ে শিবানী খুব অসুস্থ ছিল। শিবানীকে দেখে মনোজ ওকে বলল, আর তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার বাবা সবকিছু সামলে নেবে। বাবা, আমার কি হয়েছে? আমি ঠিক কেন হচ্ছি না? তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি কাল থেকে ম্যাগি বিক্রি করা শুরু করব। কিন্তু বাবা, তুমি ম্যাগি বানাতে জানো? না কোকি, সেটা কালকে গিয়েই দেখতে পাবো। আমি একজন ভালো ঠাকুমা আমাকে ম্যাগি মিল্কশেক বিক্রি করতে বলেছে জানো তো, তাই কাল থেকে আমি ম্যাগি মিল্কশেক বিক্রি করা শুরু করব। পরের দিন সকালবেলায় মনোজ নিজের ঠেলায় পৌঁছে গেল আর ওই বৃদ্ধ মহিলার দেওয়া চামচ দিয়ে ম্যাগি নাড়াতে লাগলো। যখন ওই ম্যাগি মিল্কশেক বানাচ্ছিল তখনই ওখান দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল। আবার মিল্কশেকের ব্যবসা শুরু করলে? এই গ্রামে তো মিল্কশেক কেউ কেনেই না, তাহলে আবার কেন ব্যবসা শুরু করলে ভাই? আরে এটা শুধু মিল্কশেক নয়, এটা হলো ম্যাগি মিল্কশেক, বুঝলে? ম্যাগি মিল্কশেক? কই একবার দাও, আমি একটু খেয়ে দেখি তো একবার, যে তুমি কিরকম ম্যাগি মিল্কশেক বানিয়ে বিক্রি করছো গ্রামে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি ভাই। মনোজ ওই ব্যক্তিকে ম্যাগি মিল্কশেক দিয়ে দিল। ওই ব্যক্তি যেই ওটাকে খেলো, ওর মুখ থেকে প্রথম শব্দ বেরোলো, বাহ মনোজ বাদাত, বাহ বাহ, এ তো সত্যিই দারুণ খেতে। এটা খেয়ে তো যেন প্রাণটা শান্তি পেল। দাও দাও ভাই, আমাকে আরো এক প্লেট দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বন্ধু। আস্তে আস্তে করে মনোজের ম্যাগি মিল্কশেক ভালো করে বিক্রি হতে শুরু করলো। মনোজ সবার চুরি হওয়া টাকা সবাইকে ফেরত দিয়ে এলো। শুধু জমিদারের টাকা ফেরত দেয়া বাকি ছিল। মনোজ জমিদারের বাড়ি গেল আর ওকে গিয়ে বলল, জমিদার বাবু, আমায় ক্ষমা করে দেবেন। আমি আপনার কাছ থেকে অনেকদিন আগে কিছু পয়সা চুরি করেছিলাম, সেই পয়সা আপনাকে ফেরত দিতে এসেছি, আর তার সাথে দোকানের ম্যাগি মিল্কশেক নিয়ে এসেছি।
বলো, আমার বাড়ি থেকে পয়সা চুরি করলে আর আমি জানতেও পারলাম না? আমার কাছে এত বেশি পয়সা, সেই জন্য ভুলে যাই আর কি। তবে তুমি আমার পয়সা চুরি যখন করেছিলে, আমি তোমাকে এইভাবে তো যেতে দেব না। তার দ্বিগুণ পয়সা তোমাকে আমাকে দিতে হবে কিন্তু। আমি দ্বিগুণ পয়সাই তো নিয়ে এসেছি। যার যার বাড়ি থেকে আমি পয়সা চুরি করেছিলাম তাদেরকে আমি দ্বিগুণ দামই তো দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমার ম্যাগি মিল্কশেকও দিচ্ছি। মনোজ জমিদারকে টাকা ফেরত দিল। জমিদার আশ্চর্য হয়ে গেল যে মনোজের কাছে এত টাকা এলো কোথা থেকে, যে এ তো সবার চুরি হওয়া টাকার দ্বিগুণ ফেরত দিচ্ছে। জমিদার নিজের চেলা গুলুকে ডাকলো। আরে গুল্লু, এই গ্রামের চোর বেটা মনোজ হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল কি করে রে? আরে কার বাড়িতে এত বড় ডাকাতি করেছে বল দেখিনি? হ্যাঁ, আরে ডাকাতি নয়, ব্যবসা শুরু করেছে মনোজ, ম্যাগি মিল্কশেকের। পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেছে। আমি তো শুনেছি যে ওর ম্যাগি মিল্কশেক খেলে পরেই মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি ফিরে আসে। আচ্ছা, আমিও তাহলে একবার চেকে দেখি তো এই ম্যাগি মিল্কশেকটাকে। জমিদার ম্যাগি মিল্কশেক খেয়ে দেখলো। বাবা, কি সুস্বাদু খেতে এই ম্যাগি মিল্কশেক! এবার বোঝা গেছে যে কেন ওই মনোজের কাছে এত পয়সা এসেছে। মালিক, এখন তাহলে কি ভাবছেন আপনি? কোনো না কোনো গোপন রহস্য আছে বই কি, যে এত ভালো ম্যাগি মিল্কশেকও তৈরি করছে। যাও গুলু, যাও একবার গিয়ে খোঁজ নাও তো ব্যাপারটা আসলে কি। গুলু পরের দিন মনোজের দোকানে গেল এটা দেখতে যে ওই ম্যাগি মিল্কশেক কিভাবে বানায়। পৌঁছাতেই ও মনোজকে বলল, এই যে মনোজ দাদা, আমাকে একটা ম্যাগি শিল্ক দাও না, দেখাবো। হ্যাঁ গুল্লু, এক্ষুনি দিচ্ছি। মনোজ গুল্লুকে এক প্লেট ম্যাগি মিল্কশেক দিল। মিল্কশেক খেতে খেতে গুল্লু মনোজকে প্রশ্ন করলো, আচ্ছা মনোজ দাদা, আমাকে একটা কথা বলো না, তুমি এত সুস্বাদু ম্যাগি মিল্কশেক যে বানাও, এর আসল রহস্যটা কি বলো তো? হ্যাঁ, আরে রহস্য হলো এই চামচটা, এই জাদুর চামচটা। এই কড়াইয়ের খাবার খুবই সুস্বাদু হয়ে যায়। আরে কি এমন আছে এই চামচে? মনোজ গুলুকে নিজের মেয়ে থেকে ওই বৃদ্ধ মহিলার সব কাহিনী বলল। আর গুলু সব কথা শুনে গিয়ে জমিদারকে বলল। তাহলে এই হলো ব্যাপার। না, ওই চামচটা কিন্তু আমার লাগবে গুল্লু। আমি নিজের ম্যাগি মিল্কশেকের ব্যবসা শুরু করতে চাই যে। তাহলে মালিক, এখন এরপর কি করবো তাহলে? ওর দোকানে গিয়ে ওর কাছ থেকে ওই চামচটা চুরি করে নিয়ে পালিয়ে নেব। চোরের বাড়ি থেকে চুরি করবো? মালিক, আপনার সত্যিই কোনো জবাব নেই। এই চুপ করো তো, যখন রাত হবে আমার সঙ্গে যাবে তুমি। রাত হতেই জমিদার আর গুলু দুজনে মিলে মনোজের দোকানে ঢুকে গেল আর ওই চামচকে খুঁজতে লাগলো। আর তখনই গুলু ওই চামচ দেখতে পেল। মালিক, এই দেখুন, ওই যে সেই জাদুর চামচটা এখানে পড়ে রয়েছে। আরে তাহলে দেখছো কি, ফটাফট তুলে নিয়ে পালিয়ে এসো। পরের দিন সকালে মনোজ যে দোকানে এলো, ও দেখলো যে ওখানে ওর চামচ নেই। ও সব জায়গায় নিজের চামচ খুঁজলো, কিন্তু ওই চামচ ও কোথাও দেখতে পেল না। আজ প্রথমবার ছিল যখন ওর মেয়ে ওর দোকানে ওর সাথে চলে এসেছিল। খুকি, আমি এখানেই তো চামচটা রেখে দিয়েছিলাম, কিন্তু ওই চামচটা আমি কোথাও দেখতে পাচ্ছি না যে মা। কোনো ব্যাপার না বাবা, এখন আমি ঠিক হয়ে গেছি সম্পূর্ণভাবে। এখন থেকে আমরা দুজনে খুব পরিশ্রম করে টাকা রোজগার করব। ঈশ্বরই দিয়েছে, ঈশ্বরই নিয়েছে, ঈশ্বরেরই মহিমা হবে। আর অন্যদিকে জমিদার আর গুলু দুজনে মিলে নিজেদের ম্যাগি মিল্কশেকের দোকান খুলে ফেললো। কিন্তু এদের মধ্যে একটা ব্যাপার অন্য ছিল। জমিদার আর গুলু দুজনেই বাঁ হাত দিয়ে নিজের কাজ করত। বৃদ্ধ চামচ দেওয়ার সময় মনোজকে বলেছিল, ভালো হয়েছে তুমি ডান হাত দিয়ে কাজ করো, কারণ তুমি যদি বাঁ হাত দিয়ে কাজ করতে তাহলে এই চামচ উল্টো কাজ করত। তখন এক মহিলা সেখান দিয়ে যাচ্ছিল আর জমিদারের ম্যাগি মিল্কশেক দেখে সেখানে দাঁড়িয়ে গেল। আরে জমিদার বাবু, আপনিও ম্যাগি মিল্কশেক বিক্রি করা শুরু করে দিয়েছে? আগে হ্যাঁ, এই গ্রামে সব থেকে ভালো ম্যাগি মিল্কশেক আমিই বানাতে পারি, ওই মনোযোগ থেকেও ভালো। যদি এরমটাই হয়
আমাকেও খাওয়ান না ম্যাগি মিল্কশেক। অবশ্যই এক্ষুনি খাওয়াচ্ছি। এই গুল্লু, 1 প্লেট গরম গরম ম্যাগি মিল্কশেক দে রে। আগে মালিক। গুলু 1 প্লেট ম্যাগি মিল্কশেক বার করে গ্রাহককে দিল। দেখতে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে। যখনই ওই মহিলা 1 চামচ ম্যাগি মিল্কশেক নিজের মুখে ঢোকালো, তখনই ওর পেটের মধ্যে ব্যথা হওয়া শুরু হলো। চি, এটা কি খাইয়ে দিলে? এত বাজে, এত বাজে আমি কখনো নিজের জীবনে খাইনি। আপনি জমিদার হয়ে নিজের গ্রাহকদের এত খারাপ খাবার খাওয়াচ্ছেন। এই গুল্লু, আমাকে একটু খেতে দে, দেখি দেখি দেখি। ওটা খেতেই ও গুলুকে বলল, ছি গুল্লু ছি, আরে বানিয়ে কি একবার চেখে দেখিস নি নাকি? হ্যাঁ, যখনই এইসব হচ্ছিল তখনই ওখান দিয়ে প্রধান আর মনোজ চলে এলো। ও জমিদারকে বলল, জমিদার, ওই চামচটাকে তুমি যে ব্যবহার করছো, ওই চামচটা হলো মনোজের। ওকে ওই চামচটা ফিরিয়ে দাও তুমি। না প্রধান মশাই, আপনি তো জানেন যে এই মনোজ আসলে চুরি করতে থাকতো। ওই চামচটা ও আমার বাড়ি থেকে চুরি করেছে। আমি শুধু আমার জিনিসটা ফিরিয়ে নিয়ে চলে এসেছি। আর মিথ্যে কথা বলছো, পুরো মিথ্যে কথা বলছো তুমি। কারণ এই চামচটা আমার পূর্বপুরুষদের, ডাকে আমার মা মনোজকে দিয়েছিল, বুঝলে? ওই বৃদ্ধ মহিলা প্রধানজির মা ছিল। আর রাতের সময় প্রধানজি গ্রামের কাজে ঘরে লেটে ফিরছিল। তখনই জমিদার আর গুলুকে মনোজের দোকান থেকে বাইরে যেতে দেখলো। আমি কিছু করিনি প্রধান মশাই, আমি তো শুধু ওই জমিদার বাবু যা বলেছেন তাই করেছি আর কি। আমি ক্ষমা করে দাও প্রধান মহাশয়। এক্ষুনি এক্ষুনি তুমি, তোমাদের দুজনকে গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে বলে রাখলাম। জমিদার আর গুলু দুজনকেই প্রধানজি গ্রাম থেকে বাইরে বের করে দিল। আর মনোজের কাছে আবার ওর চামচ ফেরত চলে এলো।